আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শাওন। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনারা হয়তো বিভিন্ন গ্রুপে দেখতেছেন যে বাংলা লিংক সিমের মিনিট, এমবি কিংবা বান্ডিল প্যাকের কিন্তু মেয়াদ বাড়ানো যাচ্ছে। আপনারা আমাকে ইনবক্সে অনেকে মেসেজ করতেছেন, শাওন ভাই এটা কিভাবে বাড়ায়। আসলে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেও বাংলা লিংক সিমের মিনিট, এমবি কিংবা বান্ডিল প্যাকের কিন্তু মেয়াদ বাড়াতে পারবেন। আবারও বলতেছি, ভিডিওটা টানাটানি করবেন না, একবার হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে আমি কিভাবে দেখিয়েছি আপনি যদি ট্রাই করেন অবশ্যই আপনি মেয়াদ বাড়াতে পারবেন। আরেকটা কথা বলে নিই, আপনারা হয়তো এখন আমি ভিডিওটা আপলোড করতেছি, এটা হয়তো বাংলা লিঙ্কের এই সিস্টেমে এমবি মিনিটের মেয়াদ বাড়ানো যাচ্ছে। আপনি হয়তো 1 মাস পরে দেখবেন, তখন হয়তো এই আপডেটটা থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে। কিন্তু আপনি যদি আমার দেখানো অনুযায়ী সিস্টেমে কাজ করেন, যদি আপনার কাজ না করে তাহলে তো আপনি বলবেন কি ভিডিওটা বানালো। এর আগে আপনার যে কাজটা করতে হবে, প্রথমে আপনি ভিডিওটা দেখবেন এবং ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে দেখবেন আমার একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি টেলিগ্রাম চ্যানেলের এই পিন পোস্টে আসবেন, প্রথমে আমার এই গ্রুপে পিন পোস্টে এসে যদি দেখেন যে বাংলা লিঙ্ক সিমের অফারের মেয়াদ বাড়ানো যাচ্ছে, এ কথাটা যদি লেখা থাকে তাহলে বুঝবেন যে এই অফারটা এখন চলমান আছে। আর আপনারা যারা ওই যে রাইজি সফটওয়্যার থেকে অর্থাৎ রিফান্ড নিচ্ছেন, এখানেও যদি এটা লেখা থাকে তার মানে আপনারা বুঝবেন যে এই অফারটা চালু আছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অর্থাৎ টেলিগ্রামের নোটিশে দেখবেন বর্তমানে অফারটা চলমান আছে কিনা, যদি চলমান থাকে তাহলে আপনারা মেয়াদ বাড়াতে পারবেন। বর্তমানে মেয়াদ বাড়ানো যাচ্ছে, আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। প্রথমে যে কাজটা করতে হবে, কাস্টমারের মানে বাংলা লিঙ্ক সিমের ওটিপিটা নিতে হবে, আপনার ফোনে লগ ইন করবেন। অলরেডি দেখেন আমার ফোনে কিন্তু লগ ইন করে ফেলেছি। দেখেন আমি বাংলা লিঙ্ক সিমটাকে ওপেন করতেছি। ওপেন করার পর দেখেন এখানে কাস্টমারের কিন্তু 213 মিনিট আছে। আমি যদি আপনাদেরকে দেখাই 213 মিনিট আছে। আর এখানে দেখেন 213 মিনিটের মেয়াদ কত দিন, দেখেন এই যে 29 তারিখে কিন্তু এটার মেয়াদটা চলে যাবে। এখন কাস্টমার চাচ্ছে তার যেন এই যে 213 মিনিটটা যেন থাকে, এই মেয়াদটাতে যেন তার মেয়াদটা বাড়ে। এখন আসলে মেয়াদটা কিভাবে বাড়াবো, মেয়াদ বাড়ানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে তো কাস্টমারের ওটিপি নিয়ে আমাদের ফোনে অ্যাপসটা লগ ইন করবো। এরপর আমরা এখান থেকে চলে আসব আমাদের মাই প্ল্যানে। এই যে এখান থেকে আমরা অ্যাপসের মাই প্ল্যানে চলে আসব। আসলে এক একটা সিস্টেমে কিন্তু এক একটা বাড়াতে হয়, মিনিটের একটা বাড়াতে হয়, এমবির একটা বাড়াতে হয়, বান্ডেলে একটা বাড়াতে হয়, সব কিছুই আপনারা দেখে যাবেন। দেখেন আমি প্রথমে কি করলাম, আমি মাই প্ল্যানে আসলাম। আমি আবারও দেখাই আপনাদেরকে। প্রথমে আমরা এই অপশন থেকে মাই প্ল্যানের উপর ক্লিক করব। আমি এই যে মাই প্ল্যানের উপর ক্লিক করে দিলাম, আমি মাই প্ল্যানের উপর ক্লিক করলাম। এরপর আপনাদের কাছে এরকম অপশন আসবে, এখানে ভ্যালিডিটি, অর্থাৎ আমরা যেহেতু মেয়াদ বাড়াবো 30 দিন, তাই আমরা এখানে 30 দিন রেখে দেবো। এখন আমাদের কাজ হলো, এখান থেকে তো ইন্টারনেট বাড়াবো না, কারণ আমরা মেয়াদ বাড়াবো মিনিটের, তাই আমরা ইন্টারনেটটা 0 করে দিলাম। আর এখান থেকে আমাদের মিনিট কত দিতে হবে, দেখেন এখানে যদি আমরা 50 মিনিট সিলেক্ট করি কি হয়, দেখেন আমরা যখন 50 মিনিট সিলেক্ট করলাম তখন দেখেন আমাদের এখানে সরাসরি কিন্তু 5 জিবি চলে আসলো। ঠিক আছে, আমরা এটাকে আবার 0 করে দিই। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের 70 মিনিট যে আছে 70 মিনিট সিলেক্ট করতে হবে। দেখেন আমি এখান থেকে 70 মিনিট সিলেক্ট করলাম। 70 মিনিট সিলেক্ট করার পর দেখেন আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে। আমাদের এখানে কত টাকা কাটতেছে, 66 টাকা। দেখেন আমাদের ডিসকাউন্ট ব্যালেন্স, আমরা কিন্তু অনায়াসে রাইজের মাধ্যমে কিন্তু আমরা 25%, 37% পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারি। অর্থাৎ আপনি যত ডিসকাউন্টে নেবেন এখানে প্রাইসটা আপনার তত কমবে। ধরে নিলাম যে আপনার এখান থেকে 66 টাকা কাটতেছে। এখন আপনি যদি ক্যালকুলেটারে যান, আমি যদি ক্যালকুলেটারে যাই, 66 টাকা এখন আমরা যদি কত 37%-এ পাই, আমি 35%ই ধরলাম। 35% যদি বাদ দিই তাহলে দেখেন আমাদের এখানে 42 টাকা খরচ যাচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে দেখেন আমি প্রথমে আপনাদেরকে লাইভ দেখাই। এখান থেকে আমি কি করব, কন্টিনিউ উপর ক্লিক করে দেবো। দেখেন আমি যেখান থেকে কন্টিনিউ উপর ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিন্তু ওই যে উইথ মোবাইল ব্যালেন্স, ঠিক আছে, আমাদের এটা সিলেক্ট থাকবে। যদি আপনার এই পাশে সিলেক্ট থাকে তাহলে আপনি আপনার ব্যালেন্সটা সিলেক্ট করে দিবেন, কারণ আমাদের ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া আছে। ওকে, আমরা এখান থেকে কনফার্ম করে দেবো। আমি এই যে এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথেই জাদু, দেখেন আমার এখান থেকে কিন্তু পারচেস হয়ে গেছে। এখন আমি যদি যাই, দেখেন আমার 283 মিনিট অর্থাৎ 70 মিনিট সাথে যোগ হয়েছে। এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমি এখান থেকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার 29শে যে ডিসেম্বর ছিল, এখন কিন্তু আমার
26-এ কিন্তু জানুয়ারি হয়ে গেছে, অর্থাৎ আমার কিন্তু মেয়াদ কিন্তু 1 মাস বেড়ে গেছে। দেখেন আমাদের এখানে মিনিটও কিন্তু যোগ হয়ে গেছে। এভাবে আমরা কি করব, মিনিটের মেয়াদটা বাড়াবো। এখন আমাদের বাকি রয়েছে কি, আমাদের এমবি এবং আমাদের বান্ডিল প্যাক বাকি রয়েছে। এই দুইটা প্যাক আমি কিভাবে বাড়াই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা দেখব যে বাংলালিংকের বান্ডিল প্যাকেজে কিভাবে মেয়াদ বাড়াতে হয়। আমি কিন্তু অলরেডি কাস্টমারের ওটিপি নিয়ে আমার ফোনে মাই বিএল অ্যাপসটা ওপেন করে ফেলেছি। আমি এটাকে ওপেন করি। ওপেন করলে আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে 81 জিবি দেখাচ্ছে আর মিনিট কত 975 মিনিট দেখাচ্ছে। এখন আমি যদি মিনিটের উপর ক্লিক করি, ক্লিক করলে আপনি দেখতে পারবেন 975 মিনিটের মেয়াদ শেষ হয়ে যাবে 1/1, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে মেয়াদ শেষ হয়ে যাবে। তার কিন্তু 975 মিনিট কিন্তু শেষ হবে না এই কয়েকদিনের মধ্যে। এখন আমি যদি এখান থেকে ইন্টারনেটটা দেখি, এই যে ইন্টারনেটের উপর ক্লিক করি, ইন্টারনেটের উপর ক্লিক করলাম। ইন্টারনেটের ক্ষেত্রে দেখেন তার 71 জিবি আছে, এটাও কিন্তু 1 তারিখে শেষ হবে। এখন মেয়াদ বাড়ানোর জন্য আমরা আবারও চলে যাব আমাদের মাই প্ল্যানে। আমি এই যে মাই প্ল্যানের উপর ক্লিক করলাম। আপনারা কী করবেন, মাই প্ল্যানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আমরা সব সময় ভ্যালিডিটি অর্থাৎ মেয়াদ আমরা 30 দিন রাখবো। আর এখান থেকে আমরা জিবিটা এখন 10 জিবি করে দিতে পারি, আর এখান থেকে আমরা 200 মিনিট করে দেব। দেখেন এখানে ভিডিওটা আসলে কাটাকাটি করার দরকার নাই, আমি আপনাদেরকে একটু বোঝাই যে দেখেন আমি এখানে যখন 10 জিবি দিছি আর এখানে যখন 200 মিনিট দিছি তখন কিন্তু 257 টাকা কাটতেছে, ঠিক আছে। এখন আমার কাস্টমারের চাহিদা, তার এমবি মিনিট আছে, শুধুমাত্র মেয়াদ দিলেই হবে। এখন আমি তাকে এত এমবি মিনিট দেবো না, আমি এখান থেকে তাকে 5 জিবি আর এখান থেকে 100 মিনিট, তার মানে আমার 57 টাকা কিন্তু কমে গেছে। কারণ আমার কাস্টমারের এমবি মিনিট আছে, তার শুধু মেয়াদটাই বাড়ানো হলেই হবে। এখন আমি 57 টাকা কমে এখন আমি কিন্তু 10 জিবি 200 মিনিট না দিয়ে আমি কিন্তু 5 জিবি 100 মিনিট দিলাম, অর্থাৎ দুইভাবে মেয়াদ বাড়াতে পারবেন আপনি। 5 জিবি 100 মিনিট আর হলো 10 জিবি 200 মিনিট, এই দুইভাবেই কিন্তু বান্ডিল প্যাকেজের মেয়াদ বাড়ানো যায়। আমি আগে আপনাদেরকে লাইভ দেখাই। আমি এখান থেকে সিলেক্ট করলাম কত, 5 জিবি 100 মিনিট, অর্থাৎ 200 টাকা কিন্তু কাটবে। এখন আমি যদি একটু ব্যাক দিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু আমার সিমে কিন্তু কত আছে, মাত্র 17 টাকা আছে, যেটা কাস্টমারের। এখন আমার যত টাকা কাটবে আমি তত টাকা কাস্টমারের নাম্বারে আমার অন্য একটা সিম থেকে ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া, যেটা এখান থেকে আমি ট্রান্সফার করে নিয়ে আসতেছি। আমি কিন্তু অলরেডি কিন্তু আমার এই নাম্বারে কিন্তু আমি কিন্তু ব্যালেন্সটা নিয়ে নিয়েছি ট্রান্সফার করে। এখন যদি আমি আপনাদেরকে রিফ্রেশ দিয়ে দেখাই, দেখেন আমি এখান থেকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সাথে সাথে আমার কিন্তু ব্যালেন্সে কিন্তু 217 টাকা হয়ে গেছে। এখন আমি মেয়াদ বাড়ানোর জন্য মাই প্ল্যানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে 5 জিবি আর আমি এখান থেকে 100 মিনিট সিলেক্ট করে দেব, আমার 200 টাকা কাটবে। এখন আমি এখান থেকে কন্টিনিউ উপর ক্লিক করে দিই, এই যে কন্টিনিউ উপর ক্লিক করে দিলাম। এখন এটা আমার ব্যালেন্সটা সিলেক্ট রাখবো, যেহেতু আমি ব্যালেন্স দিয়ে কাজ করব। এখন আমি এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করি। দেখেন আমি কনফার্মের মধ্যে ক্লিক করলে আমার কিন্তু পারচেসটা হয়ে যাবে। দেখেন কনগ্রেচুলেশন, অর্থাৎ আমার পারচেস হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ দিই, আমি এখান থেকে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর এখন আমরা দেখব যে আমাদের মেয়াদটা বাড়লো কিনা। দেখেন 975 থেকে কিন্তু 1075 হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে ক্লিক দিলাম। ক্লিক দিলে দেখেন এখানে 1 তারিখ ছিল, এখন কিন্তু তার কিন্তু মেয়াদটা বেড়ে কতদিন হয়ে গেছে, দেখেন 27 তারিখ কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে যাই, এই যে এটার উপর ক্লিক দেই, আমরা এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দিলে দেখেন তার এখান থেকেও কিন্তু মেয়াদটা কিন্তু বেড়ে গেছে। দেখেন 1 তারিখ থেকে 27 তারিখ হয়ে গেছে। এখন এভাবে আপনারা কিন্তু আপনাদের যদি বান্ডিল প্যাকেজের মেয়াদ চলে যায় তাহলে কিন্তু কাস্টমারের বান্ডিল প্যাকেজের মেয়াদটা বাড়িয়ে দিতে পারবেন। এখন আমরা পরে একটা দেখব কিভাবে আমরা ইন্টারনেটের মেয়াদ বাড়াবো। ইন্টারনেট মেয়াদ বাড়ানোর জন্য কিভাবে আমরা ইন্টারনেটের মেয়াদ বাড়াবো, আবারও আমি কাস্টমারের নাম্বারের ওটিপি নিয়ে আমার ফোনে কিন্তু লগ ইন করে ফেলেছি। এখন আমি যদি এটাকে ওপেন করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 112 জিবি কিন্তু এখানে আছে। আমি যদি মেয়াদটা দেখি, এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জানুয়ারি 7 তারিখে কিন্তু মেয়াদটা চলে যাবে। আসলে কাস্টমারের মেয়াদটা বাড়ানো দরকার ছিল আরও 7 দিন পরে। যেহেতু আমি ভিডিও বানাবো, আপনাদেরকে লাইভ দেখাবো, তাই আমি কাস্টমারকে রিকোয়েস্ট করে 7 দিন আগে কিন্তু আমি কাস্টমারকে মেয়াদটা বাড়িয়ে দিচ্ছি। কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য। আপনাদেরকে আমি যেভাবে চেষ্টা করি, আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন। ভিডিওতে পারলে একটা লাইক দিয়ে দিবেন। আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমাদের
আমাদের মেয়াদ বাড়ানোর জন্য আমরা কি করব, আবারও আমাদের ওই মাই প্ল্যানে চলে যাব। আমি এই যে মাই প্ল্যানের উপর ক্লিক করে দিলাম। মাই প্ল্যানের উপর ক্লিক করলে ঠিক আমাদের কাছে এরকম আসবে। এখন আমি কি করব, মেয়াদের এখানে সবসময় আমরা 30 দিন রাখবো। এখন আমরা যেহেতু জিবির বাড়াবো, তাই আমরা এখান থেকে ইন্টারনেটের জিনিসটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আপনি চাইলে এই যে 10 জিবি যে আছে, এই 10 জিবি সিলেক্ট করে এখানে 30 দিন দিয়ে আর এখান থেকে মিনিটগুলো আপনি 0 করে দিবেন। দেখেন আমি আপনাদেরকে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করার চেষ্টা করবেন। এখানে 30 দিন মেয়াদ দিবেন আর এখান থেকে 10 জিবি দিবেন আর মিনিটটা 0 করে দিবেন। দেখেন আমাদের এখানে কিন্তু 220 টাকা কাটতেছে। এখন আপনি 220 টাকা কাটতেছে, এখন আপনার খরচ কত যায়? নর্মালি আমরা রাইজের মাধ্যমে যে ডিসকাউন্টে ব্যালেন্স নিয়ে থাকি সেখানে কিন্তু 35% হয়ে থাকে। আমি এখান থেকে 35% ডিসকাউন্ট যদি বাদ দিই, দেখেন 220 মাইনাস 35% ডিসকাউন্ট, দেখেন আমাদের কিন্তু 143 টাকার মতো খরচ যায়। এখন আমি এটা আপনাদেরকে লাইভ দেখাই মেয়াদ বাড়ানোর জন্য। এর আগে আমি আপনাদেরকে দেখাই আমার এখানে কিন্তু মেয়াদ যে বাড়াবো এখানে কিন্তু আমার ব্যালেন্স লাগবে। আমি আমার যেখানে ডিসকাউন্ট ব্যালেন্স আছে ওইখান থেকে আমি ব্যালেন্স ট্রান্সফার করে এখানে 220 টাকা নিয়ে আসতেছি। অলরেডি আমি কিন্তু কাস্টমার নাম্বারে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করে নিয়ে আসছি। আমি যদি এখন রিফ্রেশ দিই এখানে আপনি দেখতে পারবেন যে ব্যালেন্সটা শো করবে। আমি এখান থেকে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু 220 টাকা কিন্তু চলে আসছে। এখন আমরা মেয়াদ বাড়ানোর জন্য আবার চলে যাব মাই প্ল্যানে। আমি এখান থেকে মাই প্ল্যান সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে 30 দিন আর ইন্টারনেট রেট আমরা 10 জিবি আর মিনিটটা আমরা 0, আমাদের 220 টাকা কাটতেছে। আগের বারের মতো আমরা কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে আমাদের ব্যালেন্সটা অবশ্যই সিলেক্ট করা থাকবে। আমরা এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু ইন্টারনেট প্যাকটা কেনা হয়ে যাবে। আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কনগ্রেচুলেশন, এখন আমাদের কিন্তু মেয়াদটা কিন্তু বেড়ে গেছে। এখন আমরা যদি এখানে যাই অর্থাৎ মেয়াদের এখানে যদি আমরা সিলেক্ট করি, আমরা যদি দেখার চেষ্টা করি যে কত তারিখ, দেখেন আমাদের এখানে কিন্তু 27 তারিখ হয়ে গেছে। অর্থাৎ এভাবে আপনারা আমার দেখানো অনুযায়ী এমবি, মিনিট, বান্ডিল এই প্যাকেজগুলোর কিন্তু আপনারা মেয়াদ বাড়াতে পারবেন খুব সহজে। আবারও বলতেছি, আপনি হয়তো ভিডিওটা আজকে দেখতেছেন, হয়তো এই প্যাকেজটা চালু থাকবে, পরবর্তীতে হয়তো দেখবেন যে এই প্যাকেজটা কোম্পানি বন্ধ করে দিতে পারে। আপনার যেন টাকা নষ্ট না হয় এর জন্য আপনি কি করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, গিয়ে টেলিগ্রাম চ্যানেলের পিন পোস্টে গিয়ে দেখবেন যে অফারটা বর্তমানে চলমান আছে কিনা। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন করে এই আপডেটটা দেখে তারপরে আপনি এমবি মিনিটের মেয়াদ বাড়াতে পারেন। না হলে আবার উল্টাপাল্টা বলেন না যে ভাই আপনি দেখাচ্ছেন আমাদের এটা বাড়তেছে না। আসলে কোম্পানি যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।